পুরীতে দুর্ঘটনা, বাজি ফেটে আহত হয়েছেন অন্তত 20 জন। জগন্নাথ দেবের চন্দন যাত্রার সময় কিন্তু বিপত্তি ঘটে, আর আতশবাজি ফেটে আহত হয়েছেন অন্তত পক্ষে 20 জন পুণ্যার্থী। মর্মান্তিক দুর্ঘটনা পুরীতে, বাজি ফেটে আহত হলেন অন্তত পক্ষে 20 জন। জগন্নাথ দেবের চন্দন যাত্রার সময় বিপত্তি ঘটে, আতশবাজি ফাটানো হচ্ছিল এবং সেই সময় আহত হয়ে পড়েন অন্তত 20 জন পুণ্যার্থী। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার। জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন পড়েছে। বেশি টাকা দিয়েও খাবার জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। মহানন্দার জলই সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা, আর অভিযোগ সেই জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। 2রা জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য গতকাল নির্দেশ দিয়েছিল শিলিগুড়ি পুরসভা, আর এরপরেই দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন। প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দারা, যদিও পুরসভা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। মহানন্দার জলে দূষণ না খাওয়ার পরামর্শ শিলিগুড়ি পুরসভার, আর এরপরেই জল কিনতে বিভিন্ন দোকানের সামনে লম্বা লাইন। বেশি টাকা দিয়েও পানীয় জল পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ করছেন তারা। মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা, আর সেই জল দূষিত হয়ে যাওয়ায় পান না করার নির্দেশ দিয়েছে শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করল ইডি। 5ই জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আর ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য তার কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রকাশ, এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল রোজ ভ্যালি মামলায়, সেটা 2019 সাল, আর এবার রেশন বন্টন দুর্নীতি মামলায়। একদম তোমার মনে থাকবে, ঠিক 5 বছর আগে 2019 সালে এই জুলাই মাসে ঋতুপর্ণা সেনগুপ্তকে অন্য একটি মামলায়, রোজ ভ্যালি চিটফান্ড মামলায় তলব করা হয়েছিল ইডি দপ্তরে। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই ব্লকের 7 তলা ইডি যে অফিস, সেখানে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত সেদিন এসেছিলেন। প্রায় 2.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আবার 5 বছর পর দ্বিতীয়বার ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি অফিসে, একই অফিসে তলব করা হয়েছে, কিন্তু এবার অন্য একটি মামলায়, অন্য একটি দুর্নীতি মামলায়। ইডি সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে আগামী 5 তারিখ সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে, এবং সেদিন তিনি যখন আসবেন তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করা হবে। এবার প্রশ্ন হচ্ছে, কেন ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হলো? ইডি সূত্রের খবর, কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে। অর্থাৎ ইডির তরফে দাবি করা হচ্ছে, রেশন বন্টন দুর্নীতি মামলায় একদিকে যেমন একাধিক ব্যক্তিদের বয়ান রেকর্ড করা হয়েছে, সেই বয়ানে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে আসছে, এবং অন্যদিকে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট খতিয়ে দেখার পর সেখানে দেখা যাচ্ছে যে আর্থিক লেনদেনে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম রয়েছে, এবং সেই তথ্য সামনে রেখে সেই ডকুমেন্ট, সেই নথি ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখিয়ে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। এবং ইডি সূত্রের খবর, তারপরেই গতকাল ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠানো হয়েছে।